আজকে জিলকদ মাসের 22 তারিখ। আগামী 8 দিন পরে আসতে যাচ্ছে জিলহজ মাস। ইসলামী মাসগুলোর মধ্যে জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে শ্রেষ্ঠতম আর কোনো দিন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ, কেমন গুরুত্ব রাখে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্য থেকে যে কোনো একদিন রোজা রাখবে, প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রোজা রাখছেন কয়টা? একটা। সওয়াব দান করবেন কয়টা? 365 রোজা রাখার। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের এই প্রথম 10 দিনের কোনো একটা রাত্র জাগ্রত থাকবে, এক রাত্র জাগ্রত থাকার কারণে লাইলাতুল কদর, শবে কদরে ইবাদত বন্দিগি করলে যেই সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এক রাত্র ইবাদত করলে লাইলাতুল কদরে ইবাদত করার চাইতে বেশি সওয়াব। লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। যদি এমনই করে জিলহজ মাসের প্রতিটা রাত্র জাগ্রত থাকা যায়, প্রথম 10 দিনের রাত্র জাগ্রত থাকা যায়, তাহলে কি পরিমাণ লাইলাতুল কদরের সওয়াব আমার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার জন্য শ্রেষ্ঠতম দিন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, অর্থাৎ আরাফার দিনে রোজা রাখবে, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে একটি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রোজার কারণে তার পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখছেন কয়টা? মাত্র একটা, ওয়ানলি মাত্র একটা। জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে একটা রোজা রাখলে আমার পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ এক রোজার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি দরকার আছে কি না? রাখবো আমরা ইনশাআল্লাহ। কুরবানি ঈদের আগের দিন রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নিজের শরীরের যেই সমস্ত পশমগুলা কাটতে হয়, ওই সমস্ত পশমগুলা কেটে ফেলে, অর্থাৎ চুল কাটে, মোষ কাটে, হাতের আঙ্গুল কাটে, হাতের নখগুলা কাটে, যা যা কাটা দরকার ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে ফেলে, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর কোনো কাটাকাটি করে না। কুরবানির পশু জবাই করার পরে কাটে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত কোনো পশম কাটাকাটি করে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পূর্ণ একটা কুরবানির সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ঈদের আগের রাত্রে আমরা কি করি? গান বাজনা করি, আতশবাজি ফুটাই, বোমা ফুটাই, বাজি ফুটাই। যুবকরা এই সমস্ত কাজই তো করে। আমরা আমাদের সন্তানদেরকে এই সমস্ত কাজে বাধা দিমু তো দূরের কথা, বরঞ্চ তাদেরকে আরো সহযোগিতা করি, টাকা দেই এই সমস্ত কিছু কেনার জন্য।
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের রাত্রে ইবাদত বন্দিগিতে কাটাইবে, গুনাহ করবে না, আতশবাজি ফুটাবে না, বোমা ফুটাবে না, গান বাজনা করে পাপ করে রাত্রি অতিবাহিত করবে না, বরঞ্চ ইবাদত বন্দিগি করে কাটাবে, নামাজ পড়ে ইবাদত বন্দিগি করে কাটাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন পেরেশান হয়ে যাবে, বেকুল আর অস্থির হয়ে যাবে, ওই কিয়ামতের অস্থিরতার কারণে মানুষগুলা বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সমস্ত পয়গম্বর পর্যন্ত বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওই পেরেশান বেকুল অস্থিরের দিনেও যেই বান্দা ঈদের রাত্রে ইবাদত বন্দিগি করে কাটাবে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ বেকুল হবে না। সুবহানাল্লাহ, কোনো অস্থির হবে না, পেরেশানই থাকবে না। এই জন্য আমাদের উচিত আমরাও যেন ঈদের রাত্রে ইবাদত বন্দিগি করি, আমাদের সন্তানদেরকেও ইবাদত বন্দিগিতে উদ্বুদ্ধ করি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজা রাখার তৌফিক দান করেন, বলি আমিন। এবং 9 তারিখ 9 জিলহজ আরাফার দিন রোজা রাখার তৌফিক দান করেন, বলি আমিন।